কুসুম দোলা কুসুম দোলা। রণ, একদিন তোমাকে কথাটা বলিনি কো, আজ বলতে বাধ্য হচ্ছি। এরকম একটা অসভ্য প্রকৃতির মেয়ের সঙ্গে আমাদের সংসার করা সম্ভব নয়। ইমন, আমি তোমাকে সরি বলতে বলেছি। রণ, তোমার কি ধারণা ইমন তোমার সব কথা শোনে? ও শুনবে না, ওর ঘাড় শুনবে। চেষ্টা করে দেখো। আমার ধারণা ইমন তোমাকে পাত্তাও দেয় না, শ্রদ্ধাও করে না। একটা সম্পর্কে দুটো মানুষের একে অপরের প্রতি শ্রদ্ধাটা খুব ইম্পর্ট্যান্ট। আর যে সম্পর্কে শ্রদ্ধা থাকে না সে সম্পর্কও টেকে না। সরি, মানে তৃতীয় ব্যক্তি হিসেবে আমার এই কথাগুলো বলা উচিত নয়, কিন্তু আমি কথাগুলো বলতে বাধ্য হলাম। তার কারণ আমি ছোটবেলা থেকে যে পরিবেশে বড় হয়েছি, সেখানে যদি কোনো সিনিয়রের সঙ্গে এভাবে কথা বলা হয়, তাহলে ছোটরা তার প্রতিবাদ করে এবং এই ধরনের ব্যবহার মেনে নেয় না। এই ব্যাপারটাকে প্লিজ এইভাবেই ট্রিট করো। মানে এরকম কোনো ধারণা যেন তৈরি করা না হয় যে একটা 3 আঙুলের মেয়েকে দেখে আমি হিংসে জ্বলে পুড়ে মরছি এবং সেই জন্য এই কথাগুলো আমি বলে ফেলছি। আসলে যে কোনো বাড়িতে বেঁচে থাকার জন্য একটা সুস্থ পরিবেশের দরকার হয়, আর তোমার বউয়ের জন্য এই বাড়ির সুস্থ পরিবেশ বিঘ্নিত হচ্ছে। আমার মনে হয় তোমার একটুখানি খেয়াল করে দেখা দরকার। রূপকথা দি, একদিন আমি তোমাকে কথা দিয়েছিলাম যে তোমার কথার উত্তর আমি কোনো দেব না, আমি কিচ্ছু বলবো না তোমার মুখের উপর। সেই জন্যই কিন্তু আমি তোমার এতগুলো কথা শোনার পরও চুপ করে আছি, কোনো উত্তর দিচ্ছি না। আমি কিন্তু আমার কথার দামটা রাখলাম। যদি আমি সেদিন প্রতিজ্ঞা না করতাম তোমাকে ফিরিয়ে আনার সময় যে তোমার মুখের উপর আমি কোনো উত্তর দেব না, তাহলে আজকে তোমার এই কথার উত্তরে আমি ভালোভাবে অসভ্যতা করতে পারতাম। এতটাই অসভ্যতা করতে পারতাম যে তুমি যে সিনিয়রদের কথা বলে তাদের সম্মানের কথা বলছো, সেই সিনিয়ররাই কিন্তু লজ্জার চোটে মাথাটা নিচু করে নিত। তাই বলছি, আমার মুখ খুলিও না তুমি। কি নিয়ে মুখ খুলবে তুমি? বলো বলো, আমি একটু শুনি, প্লিজ বলো। আমি এখন অফিস যাচ্ছি।